নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, পনির মালাই মশলা করব। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ। চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই পনির নিয়েছি, আর টক দই নিয়েছি। এই যে দেখুন, আমি এই যে আদাটা হাফ আদা নিয়েছি, তাকে টুকরো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে পোস্ত আমি 3 চামচের মতো নেব। এখানে কাজু কাজু নিলাম, এই যে এতগুলো কাজু নিয়ে নিলাম। একটু জল দিলাম। এবারে আমি এটা পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে এবারে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। এই যে দেখুন আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি ভাজবো। পনির রান্নাটাই আমি পুরো সাদা তেলে করব। তো দেখুন, প্রথমে আমি একটু নুন দিয়ে নিলাম, যাতে পনিরগুলোর মধ্যে একটু নুন ঢোকে। এই যে দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে দেবো। একটু তেলের মধ্যে সবসময় একটু পনির ভাজার সময় একটু নুন দিয়ে নেবেন, তাহলে পনিরের মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। এই যে আমার এই পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিলাম। এই যে ক্যাপসিকামটা একটু ভেজে নেব হালকা করে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজতে হবে। এবারে আমি নামিয়ে দিলাম। এই যে ছোট এলাচ, দারচিনি দিয়ে দিলাম, একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। মিক্সিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি টক দইটা দিয়ে দেবো। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো আগে আমি নুনটা দিয়েছিলাম, এর মধ্যে আমি সমপরিমাণ নুনটা দিয়ে দিলাম। এবারে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আগে। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলে নুন মিষ্টিটা ভালো ঢুকবে পনিরগুলোর মধ্যে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি এই যে পনিরগুলো রেখেছিলাম, এই পনিরগুলোকে এবারে আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো।
একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন। এক চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার তো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এটা রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন, ভাত সবের সাথে খেতে পারবেন। এই দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই পনির মালাই মশলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।